বলছি অনেকেই জানতে চাইছে যে মনে করে ইন্স্যুরেন্স যারা করে থাকে, যিনি আর কি ইন্স্যুরেন্স করছে, তিনি যখন মারা যায় তার ফ্যামিলি হোক বা তার নমিনি হোক, পুরো যেটা ইন্স্যুরেন্স করেছে যত টাকা সেটা নমিনি পেয়ে যায়, মানে সাম অ্যাসিওরড টাকা যত টাকার পলিসি করে। ঠিক। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মানে কি পাবে কেউ, যে মিউচুয়াল ফান্ডটা করেছে সে যদি বাই চান্স কোনো কারণে মারা যায়, তার ধরো ফ্যামিলি মেম্বাররা এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কোনো আইডিয়াই নেই বা কিছু, তাহলে তারা টাকাটা কিভাবে পাবে? হ্যাঁ, এটা না কিছু নিয়ম আছে। যেমন ধর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়, একটা সাম অ্যাসিওর বলে ওটাকে, মানে একটা পলিসি কভার থাকে 5 লাখ 10 লাখ 15 লাখ, যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে। এবার সেই কারণেই লোকেরা ইন্স্যুরেন্সটা করে যে মারা গেলে তার নমিনি ওই টাকাটা পেয়ে যাবে ফ্যামিলি প্রোটেকশনের জন্য। মানে আমার যদি আজকে একটা 10 লাখ টাকার আমি পলিসি করি, তার এগেইনস্টে আমি একটা প্রিমিয়াম দিই, একটা সার্টেন টাইমের জন্য পলিসিটা করা হয়, সেই 20 বছর 25 বছরের জন্য আমি করলাম। তার মধ্যে যদি আমি মারা যাই, আমার নমিনি যদি আমার ওয়াইফ থাকে, তাহলে সে আমার ওই 20 লাখ টাকার পলিসি করা থাকুক বা 25 লাখ টাকার থাকুক, সে সামাসিওর পুরোটাই পেয়ে যাবে, প্লাস আমি যতটা প্রিমিয়াম দিই সেটাও হয়তো পেয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু কোনো সামেশিওর বলে ব্যাপার নেই, মানে লাইফ রিস্ক কভার কিন্তু মিউচুয়াল ফান্ডে থাকে না। আচ্ছা, মানে আমি টাকা যা দিচ্ছি এবং যা গ্রোথ হচ্ছে সেটাই আলটিমেট টাকা। তার মানে ধর, এবার এখানে মিউচুয়াল ফান্ডটাও আমরা তো লং টার্মের জন্য করি, 20 বছর 25 বছরের জন্য করি, কিন্তু হতেই পারে আমি বা যে কেউই 5 বছর 10 বছর পর মারা গেল। এবার মিউচুয়াল ফান্ডে ধর 10 বছরে, আমি কথার কথা বলছি যে মাসে 1000 টাকা করেও যদি আমি করি, 10 বছরে কত দিয়েছি, 1,20,000, তার ভ্যালুটা ধরে নে তুই 3 লাখ বা 3.5 লাখ টাকা হয়েছে। তো ওই টাইমে যদি কাস্টমার মারা যায়, তাহলে তার নমিনি কিন্তু যে ডেটে মারা যাবে, যে ডেটে বলে না, যেদিন উনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবে, সেই ডেটের ভ্যালুয়েশন হিসেবে ফান্ডটা তার নামে ট্রান্সফার হয়ে যাবে। মানে এক্ষেত্রে কি লাগে, নর্মালি যেটা কয়েকটা পেপার লাগে, নর্মাল যেগুলো লাগে আর কি, যে যিনি মারা গেলেন তার ডেথ সার্টিফিকেট নোটারি করে দিতে হয়, একটা আইডি প্রুফ নোটারি করে দিতে হয়, আর প্যান বা আধার যে কোনো একটা আইডি প্রুফ, আর যে নমিনি আছে নমিনির কেওয়াইসি, আচ্ছা, মানে প্যান আধার ছবি ব্যাংকের চেক এগুলো দিয়ে সাবমিট করলে যে ভ্যালুটা তখন রয়েছে ওই 10 বছরের মাথায়, সেই ভ্যালুটা নমিনির নামে ট্রান্সফার হয়ে যাবে। মানে আমি যেটা বলছিলাম যে 10 বছরে কেউ যদি 1,20,000 দেয়, তার ভ্যালু যদি 3.5 লাখ টাকা থাকে, নমিনি যখন কাগজপত্র বা ডকুমেন্টস জমা দেবে, তারপর ওই 3.5 লাখ টাকা নমিনির নামে আগে ট্রান্সফার হবে। আচ্ছা, এবার নমিনি ডিসাইড করবে ফান্ডটা নিয়ে কি করবে। যদি নমিনি মনে করে যে আমি এসআইপিটা কন্টিনিউ করব, ও 3.5 লাখ টাকা ভ্যালুর উপর থেকে আবার এসআইপি কন্টিনিউ করতে পারে। কিন্তু নমিনি যদি চায় যে আমি এসআইপি আর কন্টিনিউ করব না, আমার টাকাটা দরকার, নমিনির নামে যখন টাকাটা ট্রান্সফার হবে, তখন নমিনি চাইলে পুরো টাকাটা তুলে নিজের ব্যাংক অ্যাকাউন্টেও নিয়ে নিতে পারে। কিন্তু এখানে কোনো সাম এশিওর বলে ব্যাপার থাকে না, ফলে মারা গেলে ইন্স্যুরেন্সে যেটা 5 লাখ 10 লাখ পাওয়ার ব্যাপার থাকে, এখানে কিন্তু সেটা হবে না। তখন যা মার্কেট ভ্যালু থাকবে সেই ভ্যালুটা নমিনি পাবে। আচ্ছা, ঠিক আছে। মানে নমিনি যদি সেই মোমেন্টে চায় আমার যতটা জমেছে আমি তার উপর থেকে এসডব্লিউপি নেবো মাসে মাসে, সে সেটাও নিতে পারে। হ্যাঁ, যদি মনে করলো যে ওই 10 বছর 15 বছর একটা সার্টেন অ্যামাউন্ট হয়েছে, তো সে পুরো টাকাটা তুলবে না, ওখান থেকে সে মান্থলি ইন্টারেস্ট নেবে। এবার 10 লাখ 15 লাখ যাই জমে থাকুক না কেন, তার উপর থেকে সে মাসে ইন্টারেস্টটা নিতে পারে। আচ্ছা, ঠিক আছে। মানে সেটা রিস্কের কিছু নেই, মানে নমিনি পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, মানে যদি এখানে কোনো গন্ডগোলের ব্যাপার না থাকে, ফলস ব্যাপার না থাকে, তাহলে নিশ্চিন্ত পাবে, তাতে কোনো অসুবিধা কিছু নেই।